আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইতিকাফের কয়েকটি মাসালা আপনাদের সামনে আরজ করব ইনশাআল্লাহ। এক তো রমজানের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা আদায় করতে হবে, কিন্তু এক মহল্লায় কোনো একজন ব্যক্তি আদায় করলে বাকিদের পক্ষ থেকে এই সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। কোনো মহল্লার লোক যদি কোনো ব্যক্তিকে পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফ বসায় ইতিকাফের সুন্নাতে মুআক্কাদা থেকে দায়িত্বমুক্ত হওয়ার জন্য, তাহলে তারা এই সুন্নাতে মুআক্কাদা থেকে দায়িত্বমুক্ত হইতে পারবে না। অন্য এলাকার কোনো ব্যক্তি যদি কোনো মহল্লায় এসে ইতিকাফ করে, তাহলে যে মহল্লায় ইতিকাফ করবে তাদের পক্ষ থেকে সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। ইতিকাফের সময় হলো 20 তারিখের সূর্যাস্তের পর থেকে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত, অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে তারা মসজিদ থেকে বের হবে। কোনো ব্যক্তি যদি 10 দিনের কম ইতিকাফ করে, তাহলে সুন্নাতে মুআক্কাদা হবে না, বরং সে ইতিকাফটি নফল হিসেবে গণ্য হবে। সুন্নতে ইতিকাফের জন্য রোজা শর্ত, অতএব কোনো ব্যক্তি যদি রোজা না রাখে, তাহলে তার ইতিকাফ সুন্নত ইতিকাফ বলে গণ্য হবে না, বরং তার ইতিকাফ নফল হয়ে যাবে। মহিলারাও ইতিকাফ করতে পারবে, তবে তারা মসজিদে ইতিকাফ করবে না। তারা ঘরের মধ্যে, যেখানে তারা নামাজ পড়ে, অথবা ঘরের মধ্যে কোনো একটি জায়গা নির্দিষ্ট করে নেবে, সেই জায়গায় তারা ইতিকাফ করবে।